অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সোমবার আর মিঠি আজকে বাড়িতে, তো এখন করে নেবো ব্রেকফাস্ট। এখন বানিয়ে নিচ্ছি রুটি আর সাথে বানাবো ডিম ভুর্জি। তো আমি যেহেতু ডিম খাবো না, ওই জন্য আমার গতকাল রাত্রের তরকারি রাখা আছে, সেটা দিয়ে খাবো। আর সাথে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দিয়ে আসি মিঠিকে, ব্রেকফাস্ট করে নি। ব্রেকফাস্ট করে এবার যাব হাটে। যাই হোক, হাট করে এই জাস্ট বাড়ি ফিরলাম, তো এবার রান্না বান্না করি। তো এই হলো আমার হাট বাজার। ব্যাপার হচ্ছে যে আজকে সেরকম কিছু করব না, ভাবছি ফ্রাইড রাইস করি, সাথে দেখা যাক। তো এদিকে ফ্রাইড রাইসের ভাত আমি বসিয়ে দিয়েছি, একটু বাকি আছে হতে, তো হয়ে যাক। তার মধ্যে আমি বাকি যা কিছু দিয়ে বানাবো সেগুলো জোগাড় করে নিই। মিঠি তো বিনস ক্যাপসিকাম কিছু দিলে খায় না, ওই জন্যে একটু গাজর কুচো, একটু কাজু আর কিশমিশ দিয়ে বানাচ্ছি। তো ফ্রাইড রাইস আমার ডান। অ্যাকচুয়ালি শীতকালটা তো প্রায় শেষ হতেই চললো, ওই জন্য ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করে নিই, এরপর ঠান্ডা চলে গেলে ফ্রাইড রাইস তখন আর খেতে ভালো লাগে না। ওই জন্যে ফ্রাইড রাইস আর সাথে মাশরুম নিয়ে এসেছি, মাশরুম চিলি করব। তো ওটাই আমার মনে হয় বেস্ট, কারণ যেহেতু ননভেজ আমি কিছু খাই না। মাশরুমগুলো কেটে রাখলাম, এগুলো করব মাশরুম চিলি। সাথে এবার কেটে নেবো পেঁয়াজ ক্যাপসিকাম, এগুলো কেটে নিই, তারপর বানিয়ে ফেলবো। অ্যাকচুয়ালি মিঠির আগামীকাল থেকে পরীক্ষা আছে, ওর ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, কালকে ম্যাথ পরীক্ষা আছে। তো মিঠির সাথে কন্ডিশন করেছি যে তুমি যা পছন্দের খাবার বলবে আমি সব রান্না করে খাবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশুনো করতে হবে। এই কন্ডিশনটা দুজনের মধ্যে হওয়াতে এখন তাই আমি ওর পছন্দ, ওর হিসাব মতো রান্না করছি, যাতে ও মন দিয়ে পড়াশুনোটা করে। মিঠির পরীক্ষা চলছে, তার জন্য আমি বেশি বড় ব্লগ কিছু শেয়ার করতে পারছি না, তার জন্য সরি। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথম দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, এটা মোটামুটি হয়ে এসছে। এবার এটা করে নিয়ে তারপর যাব স্নানে, কারণ কিছু কাছাকাছিও ভেজানো আছে, তো সেগুলো করে নিয়ে একবারে স্নান করে বেরিয়ে চলে আসবো। আর মিঠি যেহেতু পড়াশুনো করছে, করুক, ওই জন্য আমি বেশি কথা বলছি না, চুপচাপ ভিডিওটা রেকর্ড করে চিন্তা করলাম যে পরে আমি ভয়েস দিয়ে দেবো, ওই জন্য ভয়েসটা পরে দিচ্ছি। তো এখন গলার অবস্থাটা আমার খুব একটা ভালো নেই। তো থেকে বেরিয়ে এসে দেখি চল 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 চল। হে ভগবান, এ কখন ঘরে ঢুকেছে কি জানি, সব খাবার খেলো নাকি? তো যাক, কিছু খায়নি, না খেতে পারেনি। এই চল 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 চল, এদিকে আয়। কি জ্বালা, যেটা খুলে রাখি। চল 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 চল, হ্যাঁ চল। স্নান করে বাগানে গেছি কাপড় মিলতে, দরজা আমি সবসময় বন্ধ রাখি, কিভাবে ও ঢুকে গেছে কে জানে। হ্যাঁ, বিড়ালেরও তাণ্ডব। বাবারি বাবা, কি বলবো, মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে ঘরে আবার কোনো খাবারে মুখ দেয়নি, তো দেখলাম না, সাহস পাইনি, সব ঠিক আছে। কি জ্বালা।